This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার দেউলটিতে তার কারণ সেখানে ট্রেন অবরোধ চলছে। খুব স্বাভাবিকভাবে যারা যাত্রীরা তারা ভোগান্তির শিকার হয়েছে। দেউলটিতে স্থানীয় একটি স্কুলের যাতায়াতের রাস্তা রেলের জমিতে পড়ে, আর সেই রাস্তা বন্ধ করে দিয়েছে রেল। প্রতিবাদে রেল অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। দেউলটিতে অবরোধের জেরে মেচেদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে একের পর এক লোকাল ও এক্সপ্রেস ট্রেন। কনিষ্ক আমাদের রিপোর্টার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, এখন পরিস্থিতি কি? যদি পরিষেবা স্বাভাবিক করতে তো অনেকক্ষণ সময় লেগে যাবে। দেখো লিমা, অন্তত রেলের কর্তৃপক্ষ বা জিআরপিএফ আরপিএফ যারা রয়েছেন আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং চেষ্টা করছেন অন্তত অবরোধকারী যারা রয়েছে তাদেরকে বুঝিয়ে যাতে অবরোধটা খোলা যায়। মূলত যেটা সমস্যা তৈরি হয়েছে, স্থানীয় একটি স্কুল, সেই স্কুলের ছাত্রছাত্রী থেকে গার্ডিয়ান এবং শিক্ষকরা সেই রেলের জমি দিয়ে যাতায়াত করতো। রেল তার যে পরিধি জমির যে নিজস্ব যে জমি, সেই জমি তার বেড়াজাল দেওয়ার কারণেই কিন্তু মূলত এই সমস্যা তৈরি হয়। দীর্ঘদিন ধরে এই স্কুল সহ স্থানীয় এলাকার মানুষজন তারা কিন্তু এই রেলের জমি দিয়ে যাতায়াত করতো। রেল কর্তৃপক্ষ তার যে নিজস্ব জমি, সেই জমি ঘিরে ফেলাতেই বিপত্তি তৈরি হয় এবং বিগত দিনেও এই জায়গার যে ব্যারিকেড, সেই ব্যারিকেড খুলে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে বারবার আবেদন করলেও স্থানীয় মানুষজন তারা কিন্তু রেল কর্তৃপক্ষ শোনেননি এবং যে কারণে এই সমস্যার সম্মুখীন হতেই বাধ্য হয়ে আজকে স্থানীয় মানুষজন, ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষজন তারা কিন্তু বুঝতে পারছি তারা তাদের ক্ষোভ থেকেই অবরোধ চালিয়ে যাচ্ছেন, কিন্তু কখন তারা অবরোধ তোলেন এবং রেল পরিষেবা কখন স্বাভাবিক হয় নজর থাকবে সেটা। 24 ঘন্টা পার, কিন্তু এখনো তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে 8 জন শ্রমিক। শ্রীসাইলাম ড্যামে কাজ চলাকালীন হঠাৎই ধসে যায় সুড়ঙ্গের ছাদের একাংশ। বেশ কয়েকজন বেরিয়ে আসতে পারলেও ভিতরে আটকে পড়েন 8 শ্রমিক। উদ্ধার কাজে নেমেছে সেনা, এসডিআরএফ। টানেলের ভিতরে প্রচুর কাদা জমে থাকায় ঘটনাস্থলে পৌঁছতে সমস্যা হচ্ছে উদ্ধারকারী দলের। পরিস্থিতি নিয়ে খোঁজ খবর প্রধানমন্ত্রীর। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে ফোন করে গোটা বিষয় জানান নরেন্দ্র মোদী। तेलंगाना नागर कर्नूल डिस्ट्रिक्ट के इसी टनल के अंदर 8 लेबर फंसे हुए हैं। कल रात भर अधिकारी इन लेबरों को बाहर निकालने की हर तरह की कोशिश करते रहे, मगर अभी तक कोई अधिकारी को सफलता नहीं मिली। अब जैसे सुबह हुई है, आर्मी और एनडीआरएफ की तमाम टीमें ये खोज रही है कि अब इस रेस्क्यू ऑपरेशन कैसे किया जाए। देखिए, जो बोरवेल का जो सिस्टम था उसके पीछे जितने भी लेबर थे वो तो बाहर आ गए। बोरवेल के आगे जो तकरीबन अभी तक जो अधिकारी जो बता रहे हैं 8 लेबर ऐसे हैं जो बोरवेल के आगे थे, उनका अभी तक कोई आता पता नहीं है। ये टनल जो है कई तरह का एक तेलंगाना का एक ख्वाब था। ये टनल अगर बन जाए तो यहाँ पे कई किसानों को राहत मिल सकती है और कई हजारों एकड़ पानी यहाँ से छोड़ा जा सकता है। ये एक तेलंगाना के लोगों का ख्वाब था। पिछली बार जब ये बंद कर दिया गया था तो उसके बाद अभी कुछ दिनों पहले ही ये टनल का काम शुरू किया गया था, मगर इत्तेफाक से यह हादसा होने के बाद ये सबसे बड़ा फिलवक्त तेलंगाना के अंदर एक मुद्दा बना हुआ है। मगर इन लेबरों को कैसा बाहर निकाला जाए, सबसे बड़ा सवाल है। देखिए, देश के जो सबसे बड़े जाने माने जो टेक्निकल इंजीनियर थे वो भी यहाँ पर पहुंच चुके हैं और कोशिश यही कर रहे हैं कि जो अंदर फंसे हुए लेबरों को बाहर निकाला जाए। यहाँ तक कि जितने भी सेफ्टी प्रिकॉशन जो हो सकते हैं, एम्बुलेंस, डॉक्टरों की टीम और राज्य सरकार की तरफ से जितने भी इकदाम हो सकते हैं वो लगातार यहाँ पे किए जा रहे हैं। तेलंगाना नागर कर्नूल के टनल के साथ यशवंत, मोहम्मद, TV9।